আজকের গল্প থাকছে মুসা আলাইহিস সালাম ও বানি ইসরায়েলের জ্ঞানী বৃদ্ধার কথোপকথন। কথা না বেরিয়ে চলেন সরাসরি গল্পে চলে যায়। কিন্তু দরিয়ার ওপারে যখন আমরা ছিলাম, পেছন থেকে ফেরাউন ও তার লোকলস্কররা যখন আমাদের তাড়া করে ফিরছিল, তখন তো আপনাকে পথের জন্যে পেরেশান হতে দেখিনি, বলল একজন ইসরায়েলি জোয়ান। কথাটা ঠিকই বলেছ, এটা তো পেরেশানির কথা, চিন্তার কথা, একজন বয়োবৃদ্ধ ইসরায়েলি বলল। তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে, তারা এ ব্যাপারে কি বলে? একজন ইসরায়েলি আলেম বলল, হ্যাঁ, একটা কথা আমাদের বাপদাদাদের মুখ থেকে শুনেছিলাম, সেটাই হয়তো আমাদের এই পথ ভুলের কারণ হতে পারে। কি সে কথা? কেন, তোমাদের অনেকেই তা শুনেছে, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছে না। বলুন তো ব্যাপারটা কি? আমরা তো কিছুই ভাবতে পারছি না। কেন, তোমরা শোনোনি? মিশরে বনি ইসরায়েলি মিল্লতের প্রতিষ্ঠাতা আল্লাহর নবী হজরত ইউসুফ আলাহিসাল্লাম তার ইন্তেকালের সময় আমাদের পর্দাদাদের থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে তারা এদেশ ত্যাগ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি, অনেক আলেম একসাথে বলে উঠল। আমাদের পথ ভুল হওয়ার এটা একটা কারণ হতে পারে। হজরত মুসা বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হজরত ইউসুফ আলাহিসাল্লামের দিলের খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এদেশে এনেছিলেন, তিনি ছিলেন এদেশে আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত শত বছর পরে আজও আমরা নগরবাসীদের শিরেকি জীবনে অভ্যস্ত হইনি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দিন ও শরীয়ত মেনে চলছি। ইসলামিক গল্প। একজন বনি ইসরায়েলি আলেম বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন। আমাদের আজকের তৌহিদি জীবন, আমাদের ইবাদত বন্দেগী এবং আল্লাহর শরীয়ত মেনে চলার জন্যে আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, এ সব কিছুর পেছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাহিসাল্লামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে। আর একজন আলেম বললেন, হ্যাঁ ঠিকই, যদি আমরা নগরবাসী হতাম, নাগরিক জীবনের আরাম আয়েশে অভ্যস্ত হয়ে পড়তাম। মিশরীয়দের মতো আল্লাহর ইবাদত না করে হয়তো পুতুল পূজাই করতাম। হজরত মুসা আবার বললেন, আল্লাহর বড় মেহেরবানি, তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন, বললেন হজরত মুসা আলাহিসাল্লাম। আর এটি সম্ভব হয়েছে হজরত ইউসুফ আলাহিসাল্লামের সঠিক সিদ্ধান্তের ফলে। কাজেই আমাদের এদেশ ছেড়ে চলে যাবার সময় তার হাড়গোড়গুলো আমাদের সাথে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন, তা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয়। কিন্তু তার কবর কোথায়, কে বলতে পারে এ কথা? সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারপর কিছু লোক বলে উঠল, হ্যাঁ, এ কথা বলতে পারে মাত্র একজনই। কে সে? তার নাম বলো। কোথায় থাকে? সে এক বৃদ্ধা, অতিরিক্ত বয়সের ভারে নুব্জ পৃষ্ঠ এক বনি ইসরায়েলি বৃদ্ধা। তার কাছে একজনকে পাঠালেন হজরত মুসা আলাহিসাল্লাম। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বসালেন। বললেন, বুড়িমা, আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ হজরত ইউসুফ আলাহিসাল্লামের কবরটি কি আমাদের দেখিয়ে দিলেন? আল্লাহর কসম, আমি দেখাবো না, তবে একটি শর্ত আছে। যদি শর্তটি পূরণ করো তাহলে অবশ্যই দেখিয়ে দেব। শর্তটি কি বলুন? শর্তটি হচ্ছে, আপনাকে ওয়াদা করতে হবে জান্নাতে আমি আপনার সাথে থাকব। আল্লাহর নবী মুসা বনি ইসরায়েলের এই বৃদ্ধার শর্তটি পছন্দ করতে পারলেন না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। কেবলমাত্র ভালো কাজের জোরে বা কারোর সুপারিশে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ কাকে জান্নাতে নেবেন আর কাকে নেবেন না, এটা তাঁর এখতিয়ার। মুসা আলাহিসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, বৃদ্ধার শর্ত মেনে নাও। কাজেই হজরত মুসা বললেন, বুড়িমা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আনন্দে বনি ইসরায়েলের বৃদ্ধার দুটি চোখ চকচক করে উঠল, যেন সেখানে ঝাড় লণ্ঠন জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেন 7 রাজার ধনের চেয়ে অনেক বেশি কিছু তার হাতে এসে গেছে। আমার সাথে এসো, বলে বৃদ্ধা হাঁটা দিল একদিকে। বৃদ্ধার পেছনে পেছনে চলল সবাই। একসময় সবাই এসে পৌঁছল একটি পানি ভরা ডোবার কাছে। পানি সেচে ডোবাটা খালি করো। সবাই পানি সেচার কাজে লেগে পড়ল। একসময় ডোবাটি পানি শূন্য হলো। এবার কোদাল আনো, ডোবার মাঝখানের মাটি কেটে ওপরে ওঠাও। ঠকঠক আওয়াজ শুরু হলো। মাটির নিচ থেকে বের হয়ে এলো একটি শরীরের হাড়গোড়। হজরত মুসা হাড়গুলো জমা করলেন, সেগুলো নিয়ে আবার রওনা হলেন। এবার পথ তার কাছে উজ্জ্বল হয়ে উঠল দিনের আলোর মতো। মুস্তাদরাক হাকেম বর্ণিত একটি হাদিসের আলোকে গল্পটি রচিত হয়েছে।